রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে গাইবান্ধা জেলা হেজবুত তৌহিদ। মঙ্গলবার গাইবান্ধা শিল্পকলা অডিটোরিয়ামে এ বিষয়ে দিনব্যাপী আলোচনা করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের মুখপাত্র জনাব মসিউর রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের নামে দেশে যা চলছে সেই সংস্কার দিয়ে রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, বরং রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা অনস্বীকার্য। গণতান্ত্রিক ধাপ্পাবাজের মধ্যে থেকে কোনো সংস্কার বাস্তব সংকটের সমাধান হতে পারে না। তাই আগে রাষ্ট্র সংস্কারের সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে, চলমান সিস্টেমকে পাল্টাতে হবে। হেজবুত তৌহিদ বিগত ২৮ বছর ধরে একথাই বলে আসছে। হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাবনা তুলে ধরেছেন সেই প্রস্তাবনা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান তিনি। একই সাথে চলমান অন্যায় অশান্তি দূর করতে ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে মাঠে ময়দানে কর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন জনাব মসিউর রহমান। মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর বিভাগীয় দায়িত্বশীল আব্দুল কুদ্দুস শামীম, রাজশাহী বিভাগীয় দায়িত্বশীল আশেক মাহমুদ, রংপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, রংপুর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন শিরল, ফুলছড়ি উপজেলা সভাপতি মাহাবুর রহমান, সিনিয়র সদস্য আক্তার হোসেন খান ওপেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।